আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। ফিল্মোরা সিরিজ টিউটোরিয়ালের পার্ট 2 তে আপনাকে স্বাগত জানাচ্ছি। পার্ট 1 এ আমরা দেখেছি কিভাবে ফিল্মোরা সফটওয়্যারটি ডাউনলোড অ্যান্ড ইনস্টল করতে হয় এবং ওয়াটারমার্ক ফ্রি করতে হয়। আপনি যদি পার্ট 1 মিস করে থাকেন তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে ফিল্মোরা সিরিজ টিউটোরিয়াল নামে আলাদা প্লেলিস্ট করা আছে, সেখানেও ফিল্মোরা নিয়ে সমস্ত পার্টগুলো আপনি একসাথে পেয়ে যাবেন। তো আজকের এই পার্টে আমরা ফিল্মোরা সফটওয়্যারটির বিভিন্ন সেকশনের সাথে পরিচিত হব। তো প্রথমেই আমি ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওকে, ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। আপনি যখন ফিল্মোরা সফটওয়্যারটি ডাউনলোড অ্যান্ড ইনস্টল করবেন এবং ওয়াটারমার্ক ফ্রি করবেন, দেন আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ফিল্মোরা সফটওয়্যারটির ওয়ার্ক স্পেস। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মিডিয়া, অডিও, টাইটেলস। এগুলো হচ্ছে আমাদের ফিল্মোরা এই সফটওয়্যারটি থেকে এডিটিং করার জন্য এডিটিং টুলস। আমরা এই টুলসগুলো ব্যবহার করি আমাদের ভিডিওগুলোকে কিন্তু প্রফেশনাল মানের করে তুলব। দেন এখানে এক একটি সেকশনের এক একটি কাজ রয়েছে। এই মিডিয়া থেকে আপনি কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন এবং এখানে আপনি সেগুলো ফোল্ডার করে রাখতে পারবেন, এবং এখানে সিম্পলি অনেক ভিডিও দেওয়া আছে, আপনি এখান থেকে অনেক ভিডিও নিতে পারবেন। সিম্পল অনেক কালার্স দেওয়া আছে, আপনি এখান থেকে অনেক কালার্স নিতে পারবেন। দেন যদি আমরা অডিও সেকশনে চলে যাই, এখানে আপনি অনেকগুলো অডিও পেয়ে যাবেন, বিভিন্ন ক্যাটাগরির অডিও পেয়ে যাবেন, রক, ফোক, ইলেকট্রনিক। এখানে বিভিন্ন সাউন্ড ইফেক্ট রয়েছে। আপনি যদি এই সাউন্ড ইফেক্টগুলোর মধ্যে চলে যান, এখানে অসংখ্য সাউন্ড ইফেক্ট রয়েছে, আপনি আপনার মতো করে যে কোনো সাউন্ড ব্যবহার করতে পারেন। তো এখানে আপনাকে নর্মালি অনেকগুলো সাউন্ড ডাউনলোড করা থাকবে এবং আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজন মতো সাউন্ডগুলো ডাউনলোডও করতে পারেন। তো ডাউনলোড করার জন্য নর্মালি আপনি এখানে ডাবল ক্লিক করবেন, দেন এটা এভাবে ডাউনলোড হতে থাকবে। তো এভাবে এখানে টাইটেল রয়েছে, এখানে আপনি টাইটেল দেখতে পাচ্ছেন। তো টাইটেলে যখন আমরা ক্লিক করব, দেখতে পারবেন এখানে অসংখ্য টাইটেল কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য টাইটেল রয়েছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিন্তু যে কোনো টাইটেল ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। দেন এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন, এখান থেকে আমরা যে কোনো ট্রান্সলেশন ইউজ করতে পারবো। দেন এখানে রয়েছে ইফেক্ট, এখানে রয়েছে এলিমেন্ট, অ্যান্ড এখানে রয়েছে স্প্লাইট স্ক্রিন। স্প্লাইট স্ক্রিনের কাজ হচ্ছে আপনার স্ক্রিনকে বিভিন্নভাবে বিভক্ত করা। আমরা বিভিন্ন ইউটিউবারের ভিডিওতে লক্ষ্য করে থাকি যে তাদের একটা স্ক্রিনের মধ্যেই ভিডিওর মধ্যে কয়েকটি ভাগ থাকে। এভাবেই আপনি এই ভাগগুলো করতে পারবেন, এটাই হচ্ছে স্প্লাইট স্ক্রিনের কাজ। দেন আমরা যদি মিডিয়াতে চলে যাই এবং আমরা যদি এখানে আমাদের কোনো ভিডিওকে ইনপুট করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। সেটা করার জন্য আমরা নর্মালি এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব। তো আপনার ভিডিওটি যে ফোল্ডারে রয়েছে সেখান থেকে আপনি একটি ভিডিও নিয়ে আসবেন। তো আমি এই ভিডিওটি নিয়ে আসছি এখানে, দেন আমি ওপেনে ক্লিক করলাম। দেন আমার ভিডিওটি কিন্তু এখানে ইনপুট হচ্ছে। তো ভিডিওটি আমার এই টাইম সেকশনে আনার জন্য আমি ভিডিওটির উপর এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তবে আপনি কোন সাইজে ভিডিওটি এখানে আনতে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে। তো এখানে যে সাইজটি ম্যাচ করছে, আপনি যদি এটাই রাখতে চান সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করবেন, বা আপনি যদি এই সাইজটাতে রাখতে চান সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করবেন। তো আমি নর্মালি এখান থেকে এই সাইজটা রাখতে চাচ্ছি, তো আমি এই সাইজের উপর ক্লিক করলাম। দেন আমার ভিডিওটি কিন্তু টাইম সেকশনে চলে আসলো। টাইম সেকশনে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে টাইম ম্যানেজমেন্টের কিছু সেকশন দেওয়া আছে। অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন 0 এবং এখানে দেখতে পাচ্ছেন 5। অর্থাৎ আপনার এই 0 সেকেন্ড থেকে শুরু হয়ে এই 5 সেকেন্ড পর্যন্ত একটি স্টেপ, এবং 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড একটি স্টেপ, এভাবে অসংখ্য স্টেপ রয়েছে। তো এখন আপনি যদি এই 0 সেকেন্ড থেকে শুরু করে আপনি এই 5 সেকেন্ড পর্যন্ত কাটতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে কাট করবেন। তো এটা কাট করার জন্য সাপোজ আপনি 0 সেকেন্ড থেকে এই যে 5 সেকেন্ডের মধ্যে যতটুকু কথাবার্তা বা যা কিছু হয়েছে আপনি এতটুকুকে কেটে ফেলতে চান, সেক্ষেত্রে আপনি এই 0 সেকেন্ড থেকে কাটারটাকে ধরে আপনি 5 সেকেন্ডে নিয়ে আসবেন। দেন আপনি এই যে কাটার অপশনটি দেখতে পাচ্ছেন স্লিপড, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ভাগ হয়ে গিয়েছে, এটা এবং একটি ভাগ হয়ে গিয়েছে। এখন আমি যদি একটু দূরে সরাই দিই তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি অংশ, এটা একটি অংশ। এখন আপনি যে অংশটি ডিলিট করতে চাচ্ছেন সেই অংশটি ডিলিট করার জন্য আপনি আপনার কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করতে পারেন, অথবা ব্যাক স্পেস প্রেস করতে পারেন। যেটা প্রেস করবেন এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে গেল। এখন যদি আপনি কোনো সেকশনকে আগে পিছে করতে চান তাহলে সেটা কিভাবে করবেন। সাপোজ আমি এখান থেকে একটি সেকশন কেটে নেই, আমি এখান থেকে একটি সেকশন কাটলাম এবং আমি এটাকে একটু দূরে সরিয়ে দিই। দেন আমি এখান থেকে আরেকটি সেকশন কেটে নিলাম, এটাও একটু দূরে সরিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি চাচ্ছি যে আমার এই সেকশনটি আগে যাবে এবং এই সেকশনটি পরে যাবে।
অর্থাৎ আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করার সময় আপনার কথা বেজে যাবে বা যে কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কাটিং করা বা আগে পিছে করার প্রয়োজন পড়ে। তো এটা করার জন্য আপনি এই ওয়েটি ব্যবহার করতে পারেন। তো আমি যদি চাই যে আমার এই সেকশনটি আমি ফার্স্টে দিব এবং আমার এই ফার্স্টের সেকশনটি আমি সেকেন্ড স্টেপে দিব, সেটা করার জন্য আমি জাস্ট এই সেকশনটিকে ধরে আমি এটার উপর থেকে এখানে নিয়ে আসব এবং এটাকে আমি একটু এপাশে সরিয়ে দিব, দেন আমি এটাকে একটু নামিয়ে দেব। দেখুন আমি সেকেন্ড স্টেপটাকে কিন্তু ফার্স্টে নিয়ে গেলাম এবং ফার্স্ট স্টেপটাকে সেকেন্ডে নিয়ে আসলাম। এখন আমি চাইলে এটাকে টাইম সেকশনের সাথে একবারে শুরুতে স্টার্ট করে দিতে পারি এবং এটার সাথে মিলিয়ে দিতে পারি। তো এভাবে করে কিন্তু আপনি আপনার ভিডিওকে আপনার ইচ্ছে মতো কাটিং করে নিতে পারেন, যে আপনি কোন সেকশনগুলোকে চাচ্ছেন বা কোনগুলোকে চাচ্ছেন না, যেগুলো এখন আপনি চাবেন না সেগুলো আপনি এখান থেকে এভাবে বাদ দিয়ে দিতে পারেন। দেন আমরা এই সেকশনগুলোর সাথে একটু পরিচিত হই। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অডিও মিটার, অর্থাৎ আপনি এখানে যে ভয়েসটি দিয়েছেন সেই ভয়েসটির কতটুকু লেভেল আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, বাট আপনি কিন্তু নির্দিষ্ট জানেন না যে আপনার ভয়েসটা কতটুকু লেভেলে আছে। সেটা জানার জন্য আপনি জাস্ট এই অডিও মিটারে ক্লিক করবেন, তাহলে এখানে বুঝতে পারবেন যে আপনার ভয়েসটা কতটুকু লেভেলে রয়েছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে এটা বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। তো এটা আপনি আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্লাস আইকন, আমরা চাইলে আমাদের এই টাইম সেকশনটাকে লার্জ করতে পারবো বা আমরা চাইলে এটাকে কিন্তু স্মলও করতে পারবো। দেন যে অপশনটি এখানে দেখতে পাচ্ছি জুম টু ফিট টাইমলাইন, অর্থাৎ আপনি চাইলে আপনার এই টাইমলাইনটাকে কিন্তু সম্পূর্ণ ফিট করতে পারবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করলে আপনার টাইমলাইনটি কিন্তু ফিট হয়ে যাবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অডিও মিক্সার, আপনি এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু যে কোনো অডিও এখানে মিক্সার করতে পারবেন, অর্থাৎ আপনি এখান থেকে চাইলে বিট বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনার ভয়েস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এটা আপনি আপনার ইচ্ছে মতো করে নেবেন, অর্থাৎ আপনার ভিডিওতে যেটা মানানসই হয় সেটাই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রেকর্ড, অর্থাৎ ভয়েস ওভার। আপনার ভয়েস রেকর্ড করার সময় অনেক সময় ত্রুটি দেখা যাবে, তো সেক্ষেত্রে আপনি ওই ভয়েসটাকে বাদ দিয়ে নতুন যদি কোনো ভয়েস ইনপুট করতে চান, সরাসরি কিন্তু আপনি এখান থেকে ভয়েস ইনপুট করতে পারবেন। তো এটা কিন্তু আপনার ভিডিও এডিটিংয়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। দেন এটা হচ্ছে অ্যাড মার্কার, তো আপনি চাইলে এখান থেকে কোনো কিছু অ্যাড করতে পারবেন মার্কার করে। দেন এটা হচ্ছে আমাদের রেন্ডার প্রিভিউ, অর্থাৎ আপনার ভিডিওটি রেন্ডার হওয়ার পরে কেমন দেখা যাবে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটি রেন্ডারিং হয়ে যাবে এবং রেন্ডার প্রিভিউটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা হচ্ছে রেন্ডার প্রিভিউর কাজ। তো আমরা যদি এখন প্রিভিউ সেকশনে চলে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো আমরা প্রিভিউ সেকশনের উপর ক্লিক করলাম। দেন আমাদের অনেক সময় প্রয়োজন হয়, আমরা যারা ফেস ভিডিও দেই, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসটা সামনে চলে এসেছে বা আমাদের ফেস অনেক দূরে, আমরা অনেক দূরে বসে ভিডিও করতেছি বা ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা কোনো কিছু চলে এসেছে, তো সেটা কাট করার জন্য আমাদের ক্রপ করতে হবে। তো এই ক্রপ করার জন্য আমরা প্রিভিউ সেকশনের উপর ক্লিক করব, দেন আমাদের এখানে ক্রপ সেকশনটা ওপেন হয়ে যাবে। আমরা এই ক্রপ ক্লিক করে দেন আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো কিন্তু এটাকে ক্রপ করে নিতে পারবো। তো সাপোজ আমি চাচ্ছি যে আমার এটাতে এতটুকু আমি শো করাবো বা এতটুকু আমি রাখতে চাচ্ছি, তো আমি এখান থেকে কিন্তু এটা ক্রপ করে দিতে পারবো আমার ইচ্ছে মতো। তো আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু এটা ক্রপ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে রেশিও সিলেক্টও করে দিতে পারেন, অর্থাৎ আপনি যদি ইউটিউবে ভিডিও পাবলিশ করতে চান সেক্ষেত্রে আপনি এই রেশিও সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে কাস্টম রেশিও সিলেক্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু এখানে অটো সাইজ আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো এভাবে করে কিন্তু আপনি আপনার এই প্রিভিউ সেকশনটাকে ক্রপ করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। এবং যখন আপনার সমস্ত কাজগুলো করা হয়ে যাবে দেন আমরা এটাকে কিন্তু চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারি, এবং এই সেভ করে রাখলে কিন্তু আপনার এটা সেভ থেকে যাবে, যখন আপনি রেন্ডারিং করবেন রেন্ডারিং করে কিন্তু পাবলিশ করতে পারেন। অথবা আপনি যদি এখন এটাকে রেন্ডারিং করতে চান সেক্ষেত্রে আপনি এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এটাকে কোন ফাইলে করতে চাচ্ছেন, MP4 নাকি MP3 অথবা WMB, কোন সেকশনে করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি করতে পারবেন, এবং আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিও নেমও আপনি দিতে পারবেন, এবং আপনি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে ফোল্ডার সিলেক্টও করে দিতে পারবেন, এবং আপনার রেজুলেশন কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকেও চাইলে কিন্তু আপনি আপনার রেজুলেশনটাকে পরিবর্তন করতে পারবেন। তো এটা পরিবর্তন করার জন্য আপনি জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন, দেন আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে রেজুলেশন বাড়াতে কমাতে পারবেন। এটা হচ্ছে রেজুলেশন বাড়ানোর কমানোর একটি বিষয়। দেন আপনার যদি এভরিথিং ওকে থাকে আপনি জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন,
তাহলে কিন্তু আপনার ভিডিওটি রেন্ডারিং হতে থাকবে। এখন রেন্ডারিং হওয়ার জন্য কতটুকু সময় লাগবে সেটা আপনার ভিডিওর লেন্থের উপর ডিপেন্ড করে। আপনার ভিডিওর লেন্থ যদি খুব বেশি হয় তাহলে তো একটু বেশি সময় লাগবেই, আর যদি আপনার ভিডিওর লেন্থ খুব ছোট হয় বা কম হয় সেক্ষেত্রে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আপনার ভিডিওটি রেন্ডারিং হয়ে যাবে। তো আপনার ভিডিওটি যখন রেন্ডারিং হয়ে যাবে আপনি কিন্তু ইজিলি সেই ভিডিওটি আপনার ইউটিউব বলেন বা আপনি যদি আদার্স কোনো সোশ্যাল সাইটের জন্য ভিডিও এডিটিং করে থাকেন সেই সাইটগুলোতে ইজিলি পাবলিশ করতে পারবেন। তো আজকের এই পর্বে আমরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার বিভিন্ন সেকশনের সাথে পরিচিত হয়েছি। নেক্সট পর্বে আমরা কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেই বিষয়টি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার বিভিন্ন সেকশনের সাথে আপনি খুব ভালোভাবে পরিচিত হয়েছেন এবং কোন সেকশনের কি কাজ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যান সবার আগে। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যারিয়ারটা চাইতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।